সবাইকে বলি গুড মর্নিং। দেখো আজকে শরীর খারাপ, কাজে যায়নি, ঘরে আছে, কাজে যায়নি, ঘরে আছে আর কি। তো বলো একটু গুড মর্নিং। গুড মর্নিং। তুমি আজকে কেন বাড়িতে আছো? শরীর খারাপ। আর কি কারণে? আর আমাদের বার্থডে, ওই জন্য বলেই দিলাম। আজকে দেখো ওয়েদারটা জাস্ট দারুণ উঠেছে, রোদ ঝলমলে, আকাশ পরিষ্কার একদম, এরকম শীতের হালকা রোদ, তো বেশ ভালোই লাগে। আমার হচ্ছে আজকে বার্থডে, ঠিক আছে। তো ওই বাড়িতে আমার ভীষণভাবে ডাকছে, মানে মা দিদিরা ওখানে যেহেতু আছে, তাই আমাকে আজকে অনেক করে ডাকছে যে আয় আয় এখানে আয়, কিন্তু আমি গেলাম না, কেন কে জানি। দেখি পরের বছর ইচ্ছা আছে, পরের বছর বার্থডেতে ওই বাড়িতে থাকার। তো এই বছরটা এখানেই কাটুক। শোনা শোনা দাদা বলে তোমার হেভি চলে এসছে জন্মদিনে। জানি কটা যাবে। আর এখানে এই যে আমার জন্মদিনে মামা রান্নাবান্না করেছে আর কি, বেশি কিছু নয়, যেহেতু আমাদের ঘরোয়া অনুষ্ঠান হয়েছে, মানে ছোটোখাটো একদম আয়োজন। তো চিকেন হয়েছিল আর মাছের ঝাল হয়েছিল, তো ব্যাস এইটাই। তো সেটাই মামা করছিল সমস্তটা, আর পায়েসটা করেছে আমার ননদ। এই যে আমার জন্মদিনের কেক, মামা উনুনে রান্না করছে, ননদ গ্যাসের মধ্যে পায়েস করছে, তা আমি আর কি করবো, আমি বসেই আছি। দেখো গাইস আমি পুরো রেডি, এই যে ড্রেসটা আর এই যে প্যান্ট, এটা দিয়েছিল জামাইবাবু, তাই এটা পরেই নিলাম। আর এইদিকে ছেলে ঘুমিয়ে ছেলের কোনো বালাই নেই, ছেলে ঘুমিয়ে তো দেখো এই ড্রেসটা তো জামাইবাবু দিয়েছে, এটা পরেই রেডি হয়েছে আর কি, কোনো রকম ভাবে ইচ্ছা নেই, ইচ্ছা করছে না, না কাটলে নয়, কেকটা নিয়ে আসছে তাই জন্য একটু রেডি হয়েছে আর কি। এই যে হয়েছে পায়েস আর মাছের ঝাল, তো এটাই হয়েছে। আর মামা মাংস করেছে, সেটা আগেই দেখিয়ে দিয়েছি। বাবা বিছানা করে গিয়েছে বাইরে, আর সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়েতে পড়েইছে শোনা। এখানে এই যে আশীর্বাদ, আমার শাশুড়ি মা আশীর্বাদ করে চলে গেলেন, তারপরে এই যে চলে এসছে আমার মামা শ্বশুর, আশীর্বাদ করলো আর কি। তো এটাই আমার কাছে অনেক, কেউ কিছু দিক বা না দিক সেটা আমি কোনো ম্যাটার করি না, যে আশীর্বাদটুকুনি করলো, বড়দের আশীর্বাদ থাকলে আমি নিজের ইচ্ছা নিজেই পূরণ করে নিতে পারবো, এটাই মনে করি। তো দেখো সবাই একটু ভালোবেসে আশীর্বাদ করেছে, এটাই আমি অনেক খুশি হয়েছি। আর এই যে প্রথমবার আমার ননদ নন্দাই আশীর্বাদ করলো, মানে এর আগে যতবার ছিলাম জন্মদিনে নাই মামার বাড়ি ছিলাম, মানে মামা শ্বশুরের বাড়িতে, বাপের বাড়ি ছিলাম, তবে এখানে খুব একটা কমই ছিলাম, তো এই কারণে প্রথমবার ননদ নন্দাই জন্মদিনে আশীর্বাদ করলো। আর বড় মশাই তো আছে, লাস্টে আশীর্বাদ করলো, ছেলেদেরকেও পায়েস খাইয়ে দিল সবাইকে। তারপরে দেখো কেক কাটিং, কেকটা কিন্তু নিয়ে এসেছিলাম আমার বড় মশাই, দারুণ খেতে হয়েছিল, সবাই বলেছে খুব সুন্দর হয়েছে কেকটা, খেতে ভীষণ টেস্ট ছিল।